আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দুঃখের বিষয় হচ্ছে গাজীপুরের মাওলানা রইসুদ্দিনকে যারা নির্মমভাবে মিথ্যা ট্যাগ লাগিয়ে হত্যা করেছে, প্রশাসন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা নেয় নাই। বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই, বৈষম্যের রূপ বদল হয়েছে। একজন আলেমকে এত ডকুমেন্ট থাকতে, এত প্রমাণ থাকতে এখনও বাংলাদেশের প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে এখনও মামলা নেয় নাই। মাওলানা রইসুদ্দিনকে যখন রক্তাক্ত করে থানায় ফাটিয়েছে, মাওলানা রইসুদ্দিনের বিরুদ্ধে প্রশাসন মামলা নিয়ে তাকে জেল হাজতে দিয়েছে, তাকে পানিও দেয় নাই। একজন আলেমের কি কোনো মূল্য নেই? মাওলানা রইসুদ্দিন ওই মসজিদে 1 মাস 25 দিন কর্মরত ছিলেন। এর মধ্যে ঈদের ছুটি ছিল, তার সাথেও রোজার মাসেও অনেক ঝামেলা হয়েছে। তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নিয়ে যারা এই ধন্দাগুলা করছিল, তারা তার পিছনে রোজার মাস নামাজ পড়ে নাই। পরে একটি মিথ্যা অপবাদ দিয়েছে, তিনি নাকি বলাৎকার করছে 5-6 জনের সাথে। এখন যাদের নামে অপবাদ দিয়েছে সকলে মাওলানা রইসুদ্দিনের সমবয়সী। উনি যদি অন্যায় করে থাকে থানায় মামলা করত, আর উনি যদি অপরাধী হয়ে থাকত তাহলে উনি 1 মাস 25 দিন কীভাবে ওইখানে ইমামতি করেছে। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রশাসন থেকে এখনও বৈষম্য দূর হয় নাই। আমি ধিক্কার জানাই প্রশাসনের প্রতি। ধর্ম উপদেষ্টা এখনও পর্যন্ত একজন মসজিদের খতিব যে হত্যা হয়েছে এ ব্যাপারে উনি কোনো কথা বলে নাই। ওনার কি কোনো রক্তের মূল্য নেই? উনি যে দলের হোক, যে মতের হোক, যে আকিদার হোক, উনি একজন সাধারণ মানুষ হোক, উনি যদি অন্যায় করে থাকে দেশ তার বিচার করবে, আদালত তার বিচার করবে। আইন যে জনগণ হাতে তুলে নিয়েছে, তাকে যে হত্যা করেছে, এই জন্য কি দেশ কোনো দায় নয়? প্রশাসন কোনো দায় নয়? প্রশাসন তাদের বিরুদ্ধে এখনও মামলা নিতেছে না কেন? আমি চাই সকল সচেতন মহল আওয়াজ তুলুন, মাওলানা রইসুদ্দিন এর পরিবার যাতে সঠিক বিচার পায়, খুনিরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়।